সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি মূলত জানাবো বাংলাদেশের সকল গ্রাহকদের জন্য একটি জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক এবং এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এবং এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আমরা আজকে মূলত বাংলাদেশ ব্যাংকের একদম প্রধান যে সার্কুলারটি, যেখানে নির্দেশনা প্রদান করা হয়েছে, সেই সার্কুলারটি দেখব। সার্কুলারে যেমনটি বলা হচ্ছে, এনপিএসবি এর মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধে ফি বা চার্জ নির্ধারণ প্রসঙ্গে এখানে বলা হচ্ছে, শিরোনামে উক্ত বিষয়ে পিএসডি সার্কুলার নং ২/২০২৫ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৫ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে এবং বলা হচ্ছে, সূত্রে উক্ত সার্কুলারের মাধ্যমে এনপিএসবি এর ব্যবস্থায় পয়েন্ট অফ সেল, বাংলা কিউআর, ই কমার্স লেনদেন, মার্চেন্ট ডিসকাউন্ট রেট এর সীমা নির্ধারণ করা হয়। এক্ষণে উল্লিখিত সার্কুলার এর সকল ফি বা চার্জ এবং শর্তাবলী অপরিবর্তিত রেখে এনপিএসবি এর আওতায় কেবল বাংলা কিউআর পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট এবং প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, এনএফএস, পিএসপি এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান কর্তৃক মার্চেন্ট হতে আদায়যোগ্য এমডিআর এর সর্বনিম্ন হার 1% অন্তর্ভুক্ত বা নির্ধারণ করা হয়েছে। তবে কোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান ডিজিটাল লেনদেন উন্নয়নের স্বার্থে প্রমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে এবং বলা হচ্ছে, সর্বশেষ এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আমরা একটু কালের কণ্ঠ পত্রিকা থেকে একটু স্পষ্টভাবে জেনে নিব মূলত এই নির্দেশনায় কি বলা হচ্ছে। সার্কুলারে বলা হয়েছে, এনপিএসবি এর মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অফ সেল, বাংলা কিউআর কোড লেনদেন, মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয় এবং উল্লিখিত সার্কুলারের সব ফি বা চার্জ এবং শর্তাবলী অপরিবর্তিত রেখে বা কোনো রকম পরিবর্তন না করে এনপিএসবি আওতায় কেবল বাংলা কিউআর কোড পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট বা প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, এমএফএস, পিএসসির মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান কর্তৃক মার্চেন্ট হতে আদায়যোগ্য এমডিআর এর সর্বনিম্ন রেট 1% নির্ধারণ করা হলো। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এনপিএসবি বা বিভিন্ন রকম টাকা পরিশোধের ক্ষেত্রে, মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে এখন বাংলা কিউআর কোড ব্যবহার করতে হবে এবং বাংলা কিউআর কোড ব্যবহার করে সকল ধরনের লেনদেন অব্যাহত রাখতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।